চাই, আমি রাতে চাই, চুলমাতে চাই, ঝিলমিল ঝিলমিল হাসতে চাই, একটা পুরটুপুর ভাসি করতে চাই, সবাইকে নিয়ে ঘর বাঁধতে চাই, নিজেকে নতুন করে চিনি প্রতিদিন। আমি যতদূর জানি বেহালা তিনটে কারণে বিখ্যাত। এক হচ্ছে মশা, আর এক হচ্ছে ক্রিকেট মানে দাদা, আর এক হচ্ছে ঠিক অন্যরকম ম্যাচ, শাশুড়ি বৌমার হাড্ডাহাড্ডি ম্যাচ। এক্স্যাক্টলি, আজকে একটু মাল মশলা বেশি, তাই তো অজন্তা রোজগেরে গিন্নি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বেহালাতেই মশার কামড় খেতে, দাদাকে উপলব্ধি করতে এবং শাশুড়ি বৌমার হাড্ডাহাড্ডি ম্যাচটা দেখতে। সঙ্গে রয়েছেন গিন্নি, তার সঙ্গে চট করে আলাপ করে নাও তোমরা। ইনি হচ্ছেন শিপ্রা মণ্ডল। নমস্কার। তুমি যখন প্রথম এই বাড়িতে এলে তখন শাশুড়ি মায়ের তরফ থেকে এমন কি একটা ব্যবহার পেয়েছিলে যেটাতে তোমার মন খুব খারাপ হয়ে গেছিল? আমার শাশুড়ি মা এমনি ভালো, কিন্তু মাঝে মাঝে কয়েকটা ব্যবহার হয়তো ভালো লাগে না, সেটা ঠিকই। যেমন হয়তো কোনোদিন আমার শাশুড়ি মা রান্না করতেন, আমাকে হয়তো বলে সবজি কাটতে, তা আমি হয়তো যেরকম ভাবে উনি চেয়েছেন সেটা হয়তো জিজ্ঞাসা করলাম, হয়তো বুঝতে পারলাম না, কাটলাম, তো ওনার পছন্দ হলো না সেটা, তখন উনি একটু রাগ করেন, সেটা আমার একটু মন খারাপ লাগতো। প্রথম মন কষাকষিটা কিন্তু রান্নাঘর থেকেই শাশুড়ি বৌমা শুরু হয়। সেটা তো হয়, মোটামুটি এটা হয়েই থাকে। আমি আর আমার হাজবেন্ড দুজনে অফিস থেকে আসতাম একসাথেই, এবারে হয়তো আমি হয়তো আমার হাজবেন্ড হয়তো সবসময় চাইতো না যে আমি কিছু করি না, আমার শাশুড়ি হয়তো ভাবতো যে হ্যাঁ তো করলে ভালো হয়, বাইরের কাজটা করে এসেছো যখন একটু খাবার একটু টুকটাক, মানে সেরকম বেশি কিছু না হয়তো, কিন্তু আমার হাজবেন্ড রাগ করতো, তুমি এক্ষুনি তুমি এসেছো, আমি এসেছি, তুমি শুধু শুধু এখন করতে যাবে, বা তুমি একটু বসো, এটা চাইতো। আমার শাশুড়ি ভাবতো যে না বৌমা তো আসুক, আমিও খেতে দেবো, বৌমাও খেতে দেবে। একটা ইনসিডেন্ট থেকে আমি বলতে পারি যে আমার শাশুড়ির সাথে যেটা হয়েছিল, যে এরকম আমি আমার হাজবেন্ড দুজনেই একসাথে অফিস থেকে ফিরতাম, তো একদিন বাড়িতে এরকম গেস্ট এসছে, তো আমার বাড়িতে ফোন করে অফিস থেকে মানে বাড়ি থেকে ফোন করেছে অফিসে আমাকে, যেরকম লোকজন এসেছে তুমি, এবং তখন যথারীতি আমার নতুন বিয়ে হয়েছে, সবাই একটা বৌমা দেখার ব্যাপারও থাকে, কিন্তু সেদিনকে এমন একটা কন্ডিশন যে আমি অফিস থেকে বেরোতেও পারছি না, তো আমার যথারীতি আসতে যেরকম আমি ন্যাচারাল এসে সেরকমই এসেছি, আসতে পারিনি আগে, এবং লোকজন যারা এসেছিল তারা যথারীতি মানে চলেও গেছে, আমাকে দেখতে পাইনি, এবং সেটা নিয়ে আমার শাশুড়ি একটু রাগ হয়েছিল। শাশুড়ি মার মুখ একটু ভার যে বৌমা থাকলেই ভালো, তো সবার সামনে দেখাতাম একটু বৌমাকে, এটা হয়নি বলে। তারপরে পরে যখন আমার হাজবেন্ডও তো চাকরি করে, ও কিন্তু বোঝে ব্যাপারটা যে না এটা সম্ভব না, তখন বলার পর তখন উনি বুঝলেন আর কি, এটাই যা। এইখানে আমি একটা গান গাইবো এবং গানটা গাওয়ার পর আমি তোমাকে একটা প্রশ্ন করব। প্রশ্নটার উত্তর ভাবার জন্য তুমি পাবে 30 সেকেন্ড। উত্তরটা সঠিক হয়ে গেলে অজন্তা রোজগেরে গিন্নির পক্ষ থেকে 1000 টাকা তো রয়েছে, আর অজন্তা ফুড কেয়ারের পক্ষ থেকে রয়েছে একটা গিফট ভাউচার। খুল্লম খুল্লা প্যার করেंगे हम दोनों, और इस दुनिया से नहीं डरेंगे हम दोनों, प्यार हम करते हैं चोरी नहीं, मिल गए दिल जोड़ा जोड़ी नहीं, हम वो करेंगे दिल जो कहे, हमको जमाने से क्या। ছবিটার নাম কি? তোমার সময় শুরু করছি এখন থেকে। ছবিটার নাম খেল খেল মে। আমি স্টপওয়াচটা বন্ধ করলাম। কত টাকা চাও তুমি? আমি যা চাইবো দিতে পারবে? 1000 টাকার বেশি আমি দিতে পারছি না, হাততালি। কিন্তু যেহেতু তুমি একটু এক্সট্রা চেয়েছো, তাই অজন্তা ফুড কেয়ারের তরফ থেকে তুমি পেয়ে যাচ্ছ 500 টাকার গিফট ভাউচার, হাততালি। তুমি এই দুজনের সঙ্গে আলাপ করে দাও আমার। ও হচ্ছে আমার হাজবেন্ড সীমন্ত মণ্ডল। নমস্কার। আর উনি হচ্ছে আমার শাশুড়ি মা পুরবী মণ্ডল। পুরবী মণ্ডল। যখন বিয়েটা হলো, বিয়ের পরে যখন বৌমা এলো, আসার পরে যখন দেখলে যে তুমি যখন বিয়ে করে এসেছিলে, তুমি তো তখন বেশ কড়া হাতে সুন্দর করে গুছিয়ে নিজের সংসারটাকে দেখেছিলে আর কি। আমার মায়েরাও করেছে, আমার দিদিমারাও করেছে, ঠাকুমারাও করেছে, কিন্তু যখন তোমার বৌমা এলো তখন তোমার বৌমার উপরে কি কি আশা ছিল? বৌমা কি বেশ বাড়িতে রান্না বান্না করবে, বাড়িতে থাকবে, আচ্ছা এইরকম। আচ্ছা, যেহেতু বৌমা সার্ভিস করে আমাকেই করতে হয়। সেইটা তো পারো না আর কি, বুঝতে পেরেছি। তোমার কি বলার আছে? মা যেটা বলছে, মানে শাশুড়ি মা যেটা বলছেন, মানে সেটাকে তুমি এগ্রি করছো না করছো না? আমি এগ্রি করছি না। হ্যাঁ, এগ্রি করছো না? আচ্ছা, তোমার কি বক্তব্য শুনি একটু। আমার বক্তব্য হচ্ছে যে আমি যখন মানে চাকরি বাকরি করি তখন তো কিছু করার নেই, তাছাড়া এটা ঠিক না যে আমি কিছু করতাম না, আমি তো করতামও। আমি যে একেবারে কিছু করতাম না সেটা ঠিক না। কি কি করে ও বাড়িতে?
বাড়িতে ওই আনাজ টানাজ কেটে দেয় সকালে। তার আনাজ কাটা তো তোমার খুব একটা পছন্দ নয় শুনেছি আমি। এখন শিখেছে? হ্যাঁ, আনাজ টানাজ ভালো কাটতে পারে। এখন কাটতে বা পারে। তাড়াতাড়ি করে শ্বশুরমশাই অফিস যাবে, তাড়াতাড়ি জল টল গড়িয়ে দিয়ে মানে জোগাড় করে দেয় যায়। আচ্ছা আচ্ছা, রান্না বান্না করে? মাঝে সাঝে করে রবিবার। ওর হাতের তৈরি কি একটা খাবার যেটা তোমার খুব ভালো লাগে? ও ভালো কচু রান্না করতে পারে ভালো। কচু ব্যাপারটা ঠিক জমছে না, এটা জমাতে হবে। মানে মানে কাকপক্ষীও যেন বসতে না পারে এই বেহালার বাড়িতে, এরকম একটা ব্যবস্থা করতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে ঘরের ভেতরে এবং ঘরের বাইরেও, মানে বাড়ির ভেতরে এবং বাড়ির বাইরেও একটা মেয়ে শাড়ি পরে দিব্যি সুন্দর কাজ করতে পারে, তার দায়িত্ব কর্তব্য এবং নিজ নিজ স্থান বজায় রাখতে পারে। এটাতে তোমরা এগ্রি করছো না করছো না? আমি তো সালোয়ার কামিজের পক্ষে সবসময়, কারণ হচ্ছে আমি নিজে অফিস করি, আমি মর্নিং অফিস যাই, কাজে আমার যেটা মনে হয় যে সালোয়ার কামিজ পরলে অনেক তাড়াতাড়ি আমি পড়তে পারি। আর বাসে ওঠানামা করতে, অটোতে ওঠানামা করতে অনেক সুবিধা হয়, এবং আমার মনে হয় সালোয়ার কামিজ পরলে অনেক বেশি স্মার্ট লাগে। আমাদের বাঙালি শাড়ি পরা কালচার, তুমি কি সেটা কোনোদিন অস্বীকার করতে পারবে? সালোয়ার কামিজ পরলে অনেক বেশি সুবিধা, দেখতেও সুন্দর লাগে, সব দিক থেকে ভালো। তুমি রান্না করতে যাও সেখানে সালোয়ার কামিজ পরে করো, তাতে কোনো অসুবিধা নেই। শাড়ি পরলে কোথাও শাড়ি লেগে কোনা লেগে গেল, কি কিছু পরে গেল, অনেক কিছু অঘটন করতে পারে। সালোয়ার কামিজ পরতে সব কিছুতেই সুবিধা আমার মনে হয়। তাহলে যে তুমি যে সালোয়ার কামিজ পরেই তো তোমার বিয়েটা করতে পারতে, কেন শাড়ি পরে বিয়ে করলে? এবার যদি এখন রেজিস্ট্রি করে আমি যদি আমরা আসতাম, তাহলে তো আমি সালোয়ার কামিজ পরেই রেজিস্ট্রিটা শুধু করতাম, সেটা কিছু করার নেই। আর তুমি শাড়ির পক্ষে কোনো যুক্তি কিন্তু দিচ্ছ না জেঠিমা, বলো আর কিছু বলার আছে তোমার? তোমার মা ঠাকুমারাও শাড়ি পরে কাজ করেছে, আমার মা ঠাকুমারাও শাড়ি পরে কাজ করছে, আমরাও করছি। তা বলে কি তোমার মাও তো অফিস করে, সকালে উঠে কাজ করে না? সকালে উঠে শাড়ি পরে যায় না? गोलमाल है भाई, सब गोलमाल है। শাড়ি যদি পরে কেউ নিজেকে মনে করে এক্সপোজ করবে, শাড়ি তো অনেক বেশি করা যায়, কারণ সেক্ষেত্রে স্কোপটা অনেক বেশি। কেউ হয়তো পিঠ কাটা বিশাল একটা ব্লাউজ পরলো, তাদের অনেক বেশি শোয়িং ব্যাপারটা থাকলো, কিন্তু সালোয়ার কামিজে আমার মনে হয় না অতটা হয়। আচ্ছা, দুজনের যাবতীয় যা বক্তব্য আমি শুনেছি, হ্যাঁ খানিকটা ও ঠিক কথা বলেছে, খানিকটা উনিও ঠিক কথা বলেছে। জাজ কিন্তু অ্যাকচুয়ালি তুমি জানো তো সেটা? আগে জানতাম, জানলাম এখন। জানলে তো, পুরোটা শুনেছো তো? স্ত্রী এবং মানে মা দুজনেরই মানে মোটামুটি যুক্তি তুমি শুনেছো। তুমি এবার তুমি বলো, তোমাকে আমি Judgment করা যদি হয়ে গেছে। তোমার জাজমেন্ট করা হয়ে গেছে, তুমি মায়ের দলেই। তুমি মায়ের দলে? মায়ের দলে, কেন আমি যুক্তি দিচ্ছি, হ্যাঁ, এমনি দলে না, হ্যাঁ। মায়ের দলে হতে হয় বলে দলে না। ভদ্রভাবে শাড়ি পরে যায়, ভদ্র অফিস যাওয়া যায়। ওই আমি মায়ের সঙ্গে। একমত। তোমাকে দিয়ে আমি একটা অসাধারণ খেলা খেলাবো, এবং সেখানে এত সুন্দর একটা খেলা, যে খেলাটা খেলার পর আমার মনে হয় জেঠিমার যাবতীয় যে তোমার প্রতি ছোটোখাটো ক্ষোভ আছে, সেগুলো সুন্দর করে নরম হয়ে যাবে, কেননা ওখানে একটা খুব সুন্দর রান্না আছে। তৈরি করা হবে এখন মোচার পাতুরি। দুটো মোচার পাতুরি তোমাকে এক্স্যাক্টলি তৈরি করতে হবে। একটা মোচার পাতুরি তৈরি করতে পারলে অজন্তা রোজগেরিগিনীর পক্ষ থেকে 1000 টাকা, দুটো পারলে 2000 টাকা। প্রসিডিওরটা বলে দিই এবার। এইখানটাতে এই পুরো কোড়া নারকোলটা, পুরো সেদ্ধ মোচাটা দিয়ে দেবে। বাকি যা যা ইনগ্রেডিয়েন্ট আছে, টুথপিকটা ছাড়া বাকি যা যা ইনগ্রেডিয়েন্ট আছে সেগুলো পরিমাণ মতন দেবে। ভালো করে এটাকে মাখবে। মাখার পর এইখানে দেখো কলা পাতা রয়েছে, ঠিক আছে? কলা পাতাটাকে নিয়ে তাতে ওই মাখা বস্তুটা দেওয়ার পর 4 ভাগ করবে, মানে বিষয়টা কিন্তু চৌকোনো হবে, হ্যাঁ, এরকম স্কোয়ার মতন হবে। ভালো করে নিয়ে টুথপিকটা দিয়ে এঁটে এখানটাতে রেখে দেবে। তোমার 1 মিনিট সময় শুরু করছি এখন থেকে। চলো চলো চলো, ফাস্ট। প্রথম থেকেই হাত চালাতে হবে, নয়তো আমাকেও কিন্তু শাশুড়ির মতন বলতে হবে। পরিমাণ মতন লবণ গেছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গেছে, লবণ গেল, চিনি, পরিমাণ মতন সর্ষে বাটাটা বেশি দাও। প্রায় এটা যা মনে হচ্ছে পুরোটাই লাগবে। হয়ে গেল। পরিমাণ মতন কালো জিরে, তেল, পরিমাণ মতন তেল। চলো 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 চলো, ব্যাস 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 ব্যাস, মাখতে থাকো, ভালো করে মাখতে থাকো। দেখি তুমি কতটা কাজে পটু, তারপরে বাকি কথা আমি শাশুড়ির সঙ্গে বলে নিচ্ছি। হয়ে গেছে। কলা পাতা নাও। কলা পাতার উল্টো দিকটাতে দিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো চলো, তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি, ফাস্ট। ভালো করে
সুন্দর করে এঁটে 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 হ্যাঁ 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 চলো 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 এখানে রাখো এখানে রাখো এখানে রাখো সময় শেষ রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও তবে এই একখানা মোচার পাতুরি ঠিকঠাক বানাতে পেরেছো বলে আমি তোমাকে দিয়ে দিচ্ছি অজন্তা রোজগারি গিন্নির পক্ষ থেকে কত 1000 টাকা। হ্যাঁ 1000 টাকা, একটা টাকাও বেশি দেবো না, হাততালি দাও। এবং অজন্তা ফুড কেয়ারের তরফ থেকে তুমি পেয়ে যাচ্ছ আরো 500 টাকার গিফট ভাউচার। কথায় কথা ষষ্ঠী করে শাশুড়ি তার গোষ্ঠীকে জামাই আজব জামাই মেলা ভালো জগতে। অজন্তা প্রেজেন্টস রোজগেরে গিন্নি। বিসর্জন দেখুন 8ই আগস্ট থেকে সোম থেকে শনি সন্ধ্যে 7টায় শুধুমাত্র ইটিভি বাংলায়। একদিকে রূপাদি হঠাৎ লুডো খেলছি কেন? প্র্যাকটিস করে নিচ্ছি। তো একদিকে অদিতি, কিছু পারবো না, একেবারে শূন্য পাবো। একদিকে ভাস্কর দা, অনেক লুডো খেলেছি মা, কিন্তু তাই বলে গান গাইতে গাইতে লুডো। তো একদিকে ঋত্বিক। কি গো শেষ মার পিঠ চুলো চুলি মরা কান্না, পারবে না নেকামি পোষায় সামলাবে কি? এই অদম। রাজা বিস্কিটস লুডোস্কোপ দেখুন 1 আগস্ট থেকে সোম থেকে বৃহস্পতি ঠিক রাত 9:30টায় শুধুমাত্র ইটিভি বাংলায়। লুডোস্কোপের শুরুটা দেখতে ভুলবেন না, জম্পের সারপ্রাইজ আছে। নিবেদন করছেন রাজা গোল্ডেন মারি বিস্কিট, এখন আরো 50 গ্রাম এক্সট্রা। हैप्पी हैप्पी हॉलिडे फन में डिलाइट दोस्ती में मस्त अजंता एलाइट लाजवाब स्टाइल हर जगह में हिट अजंता एलाइट परफेक्ट फिट सबकी पसंद एक डिसीजन राइट आ गया अजंता एलाइट। अजंता इलाइट, अब पैरों में कुछ ज्यादा ही आराम। I am a little tipper shut and spout. Here is my hand, here is my spout. When the water boiling, hear me shout. Pick me up and pour me out. Yeah, yeah. रिलायंस 3G के बेहतरीन IP नेटवर्क पे आपके वीडियो कॉल्स कभी पिक्सेलेट नहीं होंगे। रिलायंस अपनाइए, बिना अपना नंबर बदले। रिलायंस। এই দাগ, ও নো, গতবার ব্লিচ ইউজ করেছিলাম তাই কাপড় নষ্ট হয়ে গিয়েছিল। ব্লিচ কেন? এটা কাপড়কে দুর্বল আর হলুদ করে দেয়। অনেক কাপড়ের উপর ব্লিচ করাও বারণ। লেটস ট্রাই নিউ ভ্যানিশ লিকুইড। আরে আরে, খারাপ হয়ে যাবে। এটা ক্লোরিন ব্লিচ নয়, এতে আছে অক্সিজেন। সরাসরি দাগের উপর ঢালো, খানিকক্ষণ লাগিয়ে রাখো, ধোয়ার সময় একটু ডিটারজেন্টের সাথেও মেশাও। ওয়াও, দাগ অদৃশ্য আর রং একেবারে সুরক্ষিত। এখন থেকে শুধু ভ্যানিশ লিকুইড। নিউ ভ্যানিশ লিকুইড, ট্রাস্ট পিঙ্ক, ফরগেট স্টেইনস। মিল্ক ক্রিম, নিম আর হলুদের গুণ সহ নতুন ভিভেল হেলদি গ্লো আপনাকে দেয় সুস্থ সুন্দর ত্বক। ভিভেল হেলদি গ্লো বাই আইটিসি। জানেন আমার চোখের নিচের রং আর গালের রং কত আলাদা? ইটস ফ্রাস্ট্রেটিং। জানেন জেদি কাকে বলে? এই দাগ ছোপকে, এগুলো যাই না। প্রথমে শুধু আমি এগুলো দেখতাম, কিন্তু এখন তো সারা দুনিয়া আমার ডার্ক স্পটস কে দেখছে। বিভিন্ন জনের বিভিন্ন ফেয়ারনেস এনিমিজ থাকে। ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্সে আছে হোয়াইটনিং ভিটামিন এসেন্স, যা ফর্সা ভাবের 6টি শত্রুর মোকাবিলা করে আর আপনাকে দেয় পারফেক্ট ফেয়ারনেস। লাইফ এখন পারফেক্ট। বর্ষা আসার আগেই কি আপনার এভারলাস্ট অ্যালুমিনিয়াম করুগেটেড শীটস লাগিয়ে নেওয়া উচিত নয়? 4 বছর আগে আমি হেড এন্ড শোল্ডার্স ইউজ করা শুরু করলাম, আর ড্যান্ড্রফ তার তো নাম ঠিকানাও নেই। 2007 থেকে করিনা রয়েছে ড্যান্ড্রফ ফ্রি হেড এন্ড শোল্ডার্স ব্যবহারে। আপনিও বেশি ড্যান্ড্রফ তাড়াতে পারেন শুধু এক ওয়াশেই। কি আপনার শ্যাম্পু এসব করতে পারে? हेड एंड शोल्डर्स। तो हॉस्टल की पैकिंग हो गई बेटा? हो रही है माँ। बस एक ट्यूब कम पड़ जाएगा। माँ, जिलेट जेल का एक ट्यूब महीनों चलता है, महंगा होगा। 2 रुपए से भी कम में एक शेव, क्योंकि सिर्फ एक बूंद से होती है एक शेव, और इसका फॉर्मूला सख्त से सख्त दाढ़ी को भी बनाए नर्म, जिससे मिले स्मूथ शेव। भैया जा रहे हो? हाँ जी पापा, तो एक ड्रॉप हमें भी दे दो। 2 रुपए से भी कम में शेव जिलेट जेल के साथ। কি এক বোতল ভিম জেল 15,000 নোংরা প্লেট ধুতে পারবে আর এক জবরদস্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করবে? এক বোতল কম হবে। আসুন দেখা যাক। এখন কি মনে হয়? এখন বোধহয় হতে পারে।
হতে পারে নয়, হয়ে গেছে। এক বোতল ভিম জেল 15,295 প্লেট ধুয়েই ফেললো। It's a new Guinness World Record. 15,295 পরিষ্কার প্লেট মাত্র এক বোতল ভিম জেল। हैप्पी हैप्पी हॉलिडे फन में डिलाइट दोस्ती में मस्त अजंता एलाइट लाजवाब स्टाइल हर जगह में हिट अजंता एलाइट परफेक्ट फिट सबकी पसंद एक डिसीजन राइट आ गया अजंता एलाइट। अजंता इलाइट अब पैरों में कुछ ज्यादा ही आराम। অজন্তা প্রেজেন্টস রোজ গেরে গিন্নি। শ্বশুরের কামাই খাচ্ছে জামাই বড়ই সুখে মজাতে, শ্বশুরের কামাই খাচ্ছে জামাই বড়ই সুখে মজাতে, শ্বশুর মশাই অফিস করেন জামাই থাকে ঘরেতে, শ্বশুর মশাই অফিস করেন জামাই থাকে ঘরেতে। মেয়ের তখন ঘুম ভাঙে না জামাই ছোটে বাজারে, মেয়ের তখন ঘুম ভাঙে না জামাই ছোটে বাজারে, রান্না বান্না কাপড় কাচা হাসি মুখে সব করে, কথায় কথায় ষষ্ঠী করে, কথায় কথায় ষষ্ঠী করে শাশুড়ি তার গোষ্ঠীকে, জামাই আজব জামাই মেলা ভারী জগতে। তোমাদের মানে বিয়েটা কিভাবে হয়েছিল? গান শুনিয়ে? না, গান শুনিয়ে ঠিক না, একটা ঘটনা ছিল। কি ছিল ঘটনা ঘটনাটা? বলতে ও আমাদের এখানে একটা জ্যোতিষী অ্যাপার্টমেন্ট নিয়েছিল। জ্যোতিষী অ্যাপার্টমেন্ট মানে বউখালায় কথা বলছি। আমার তো বেহালার বাড়ি, ওর বেহালা অ্যাপার্টমেন্ট ছিল। তা আমার ছুটি হয়েছিল, ও দাদা বলছে তোদের ওখানে অ্যাপার্টমেন্ট নিয়েছে, নিয়ে যাবি? যে আমার বোনকে একটু আগে থেকে তোমাদের চেনা জানা? চেনা জানা বলতে ওই মানে অফিস কলিগ জাস্ট, এমনি বন্ধুত্ব ছিল, বন্ধু তুই তুই করে কথা বলতাম আমি ওকে আগে, এরকমই ছিল। আচ্ছা। তা ও বললো ঠিক আছে। আমি বাইকে প্রথমে আমি বাইক নিয়ে অফিস যেতাম। তা ওই প্রথমে আমার বাইকে ওঠা, অচেনা একটা মেয়ে, অচেনা মেয়ে বলবো না, কলিগ জাস্ট, সেরকম কোনো রিলেশন নেই, কিন্তু এই বন্ধুত্বও নেই। প্রথম তোমার বাইকে তোমার পেছনে কেউ একটা মহিলা মহিলা আগে উঠেছে। আচ্ছা, কে? সে অনেক বন্ধু আছে। ও তাই নাকি? তুমি কি জানতে যে অনেক বান্ধবীরা এরকম মাঝে মধ্যেই ওনার বাইকে বন্ধু আছে সেটা জানি, সেটা জানতাম। বন্ধু আছে সেটা জানতে নাকি বান্ধবীরাও আজকে সেটা পরে শুনেছি, এখন তো আগে তো শুনিনি। আগে শুনলে কি করতে? কি আর করতাম তখন ভাবতাম। আচ্ছা, ভাবনার বাইরে এখন চলে এসছো, এখন ভেবে লাভ নেই। হ্যাঁ, তারপরে বলো বাকিটা। তারপর তো জ্যোতিষের কাছে আনলাম, রাতারাতি নিয়ে এসে এখানে মোটামুটি ওর যা ছিল ভেতরে ঢুকলো, কথাবার্তা বললো। এবারে ছিল ওর কথা ছিল যে ওখান থেকে বাসে তুলে দেবো। তা আমি ওকে বললাম ঠিক আছে বাসে যাবি, কারণ অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল সেই ঘাটে, রোমান্টিক ওয়েদার। আমার মাথাটা খেলে গেল একটুখানি, মানে কি আমার তো এরকম মানে ছিলাম অনেক বন্ধু বান্ধব নিয়ে, যা অফিসে যখন কাজ করে ঠিক আছে চল আমি তোকে দিয়ে আসছি বাড়িতে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, সাঁতারা খুলে ধরলো, চাপি জন্য গিয়ে বসে বাইক চালাচ্ছিলাম। সত্যি মনে হচ্ছিল এই পজিটিভ শেষ হয়। আমরা একটা এমন খেলায় যাব, এটা যদিও কাপল রাউন্ড, কিন্তু যেহেতু এটা শাশুড়ি ভার্সেস বৌমার হাড্ডাহাড্ডি, মানে শাশুড়ি ভার্সেস বৌমা, সেহেতু তোমার ওখানে কোনো কাজ নেই। শাশুড়ি মা এবং ওকে নিয়ে আমি একটা খেলা খেলবো, শাশুড়ি এবং বৌমার হাড্ডাহাড্ডি ম্যাচ, এবং সেইখানে দুজনের কাজ হচ্ছে সেম। আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, 1 মিনিট সময়ের মধ্যে দেখো লাল বড়ি এবং সাদা বড়ি, দু রকমের বড়ি মিক্স করা আছে। যে কোনো একটা বড়িকে আলাদা করতে হবে, হয় লাল বড়িটা আলাদা করতে হবে এই ঝুড়িটা থেকে, নয় সাদা বড়িকে আলাদা করতে হবে ঝুড়িটা থেকে। সময় 1 মিনিট। 1 মিনিটের মধ্যে 1 মিনিটের আগে যেই কাজটা কমপ্লিট করতে পারবে এবং খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে সেই হচ্ছে আজকের উইনার। যে জয়ী হবে সে পাবে অজন্তা রোজগেরে গিন্নির পক্ষ থেকে 2000 টাকা এবং তার সঙ্গে অজন্তা ফুড কেয়ারের তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট ভাউচার, সেটা আমি পরে বলছি। তোমাদের 1 মিনিট সময় আমি শুরু করছি ঠিক এখন থেকে। চলো। আমি দেখতে পাচ্ছি শাশুড়ি মা অনেকখানি স্লো, এতটা স্লো হলে কিন্তু হবে না, আর একটু ফাস্ট করতে হবে। ওদিকে দেখো, একটু আর চোখে দেখে নাও না, একটু আর চোখে দেখে নাও। তোমাকে তো ফাটিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে তো, বুঝতে পারছি না কিন্তু ব্যাপারটা কি হচ্ছে। একটু তাড়াতাড়ি, এই এদিকে একটা লাল বড়ি, হ্যাঁ দেখে নাও সাবধানে। সময় এগোচ্ছে, ওদিকে অনেকখানি এগিয়ে শিপ্রাদি, অনেকখানি এগিয়ে। এদিকে কিন্তু শিপ্রাদি প্রায় শেষের মুখে, স্টপওয়াচ বন্ধ করছি। শাশুড়ি মায়ের ওখানে হ্যাঁ 7খানা মতন আছে সাদা বড়ি, কিন্তু এই দিকটা কিন্তু পরিষ্কার। প্রথমে এখানে একটা কথা জিজ্ঞেস করি যে
ছোট 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 কাজে মাঝে মধ্যে বৌমারা এগিয়ে যায়, তখন শাশুড়ি মায়েদের কি মনে হয়, তোমার কি মনে হচ্ছে? বউ খুব চালু তো। বউ খুব চালু, ওরে বাবা, খুব চালু বলেছে। চালু যখন বলতে চালু, সত্যি তো আমি চালু, দেখুন কাজ করে দেখিয়েছি। মানুষ যখন হাতে অনেকখানি সুখ পায়, খুশি পায়, তখন অনেক কিছু মাফ করে দেয়। এনিওয়ে, এই জয়ের জন্য তোমাকে অজন্তা রোজগেরে গিন্নি দিচ্ছে পুরোটা, মানে 2000 টাকা। এবং তার সঙ্গে অজন্তা ফুড কেয়ারের তরফ থেকে আমাদের আজকের রোজগেরে গিন্নি, আজকে অজন্তা রোজগেরে গিন্নি শিপ্রাদি পেয়ে যাচ্ছে আরো 500 টাকার গিফট ভাউচার। এবার তুমি হাততালি দাও। এবার আমরা খেলবো মেমরি গেম, কিন্তু তার আগে তুমি সকলের সঙ্গে আলাপ করে দেবে। ও হচ্ছে আমার হাজব্যান্ডের বোন। নমস্কার, আমি পার্বতী। নমস্কার। ও হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু। নমস্কার, আমি মনতোষ। ও হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু এবং আমার ভাইয়ের মতো বলা যায়। নমস্কার, আমার নাম সুশান্ত বিশ্বাস। ও হচ্ছে আমার বোন। নমস্কার, আমি বিদিশা মণ্ডল। এই ঝুড়িটাতে বেশ কয়েকটা চিট রয়েছে, এবং সেই চিটের মধ্যে কিন্তু এক একটা ওয়ার্ড লেখা আছে, এক একটা নাম লেখা আছে। এই সময়টা শুরু করার সঙ্গে সঙ্গে এই ঝুড়িটা তোমার হাতে চলে যাবে এবং তুমি একটা চিট উঠিয়ে সে শব্দটা বলবে, ঝুড়িটা পাস করবে পরের জনের কাছে, সেও একটা চিট উঠিয়ে নিজের শব্দটা বলার আগে আগের জনের বলা শব্দটা একবার বলতে হবে। এইভাবে কিন্তু সবাই সবাই বলবে, তুমি লাস্ট, তার মানে তোমাকে 1 2 3 4 5 জনেরটা বলে তারপর নিজেরটা বলতে হবে। কম করে 9টা শব্দ বলতেই হবে, তবেই আমি 2000 টাকা দিতে পারবো। এই সার্কেলটার মধ্যে কেউ যদি একবার ভুল বলো, অর্ডার ব্রেক করো, ভুলে যাও, বলতে যদি না পারো, তাহলে যেটা হবে 500 টাকা মাইনাস হবে এবং সঙ্গে সঙ্গে সেই খেলা থেকে বাদ। এরা ঝুড়িটা তুমি নাও, আমি সময় শুরু করলাম এখন থেকে। বলতে থাকো। বান্ধবী। দাও। আচ্ছা, বান্ধবী, যুদ্ধ। বান্ধবী, যুদ্ধ, রোমান্টিক। বান্ধবী, যুদ্ধ, রোমান্টিক, বাইক। বান্ধবী, যুদ্ধ, রোমান্টিক, বাইক, আলাপ। বান্ধবী, যুদ্ধ, রোমান্টিক, বাইক, আলাপ, গান। বান্ধবী, যুদ্ধ, রোমান্টিক, বাইক, আলাপ, গিটার। না, গানটা বলা হয়নি। পরেরটা দাও। বান্ধবী, যুদ্ধ, রোমান্টিক, বাইক, গান, বৃষ্টি। বান্ধবী, যুদ্ধ, রোমান্টিক, গান। পরের জন যাও, ঝুড়িটা পাস করো। বান্ধবী, যুদ্ধ, রোমান্টিক, বাইক, গান। না, পরের জন। সময় শেষ। অজন্তা রোজগেরে গিন্নি, তোমরা কোনো পয়সা পেলে না, কিন্তু পরে আরো একটা রাউন্ড আছে যেখান থেকে তোমরা 3000 টাকা পেতে পারো। তাই নিজেদের পারফরমেন্সের জন্য হাততালি দেবে। দাও। তুমি অজন্তা রোজগেরে গিন্নির পক্ষ থেকে জিতে নিয়েছো। কি মনে হয় শাশুড়ি মা, কত টাকা জিতেছে? হিসেব করেছো কিছু? অজন্তা প্রেজেন্টস রোজগেরে গিন্নি। শালা কেন যে ভাড়াটা দিয়েছিলাম কে জানে। উত্তর আসবে না। নীলিমা, লালিমা, অনিমা, আপন মা, সৎমা, মাসিমা, যত সব। তবে সব থেকে বড় মা হলো সিনেমা। এবার তোদের কে বাঁচাবে? हैप्पी हैप्पी हॉलिडे फन में डिलाइट, दोस्ती में मस्त अजंता एलाइट, लाजवाब स्टाइल हर जगह में हिट, अजंता एलाइट परफेक्ट फिट, सबकी पसंद एक डिसीजन राइट, आ गया अजंता एलाइट। अजंता इलाइट, अब पैरों में कुछ ज्यादा ही आराम। আপনি কি পারবেন মেকআপ ছাড়া বাইরে বেরোতে? ওনাদের উত্তর মেকআপ ছাড়া প্রশ্নই ওঠে না। তাই আমরা ওনাদের বললাম ডাভ 7 ডে টেস্ট নিয়ে দেখতে। মাত্র 1 সপ্তাহে তারা ডাভের তফাৎটা বুঝতে পারলেন। কেন? কারণ ডাভ একদম আলাদা। এতে আছে 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম, যা ত্বককে ভেতর থেকে পুষ্টি দিয়ে করে আরো নরম, কোমল আর উজ্জ্বল। 7 দিন বাদে ওনারা মেকআপ ছাড়া বেরোবেন কি? নিশ্চয়ই। এবার আপনার পালা। উন্মুক্ত করুন স্বাভাবিক উজ্জ্বল ত্বক ডাভের সাথে। ডাভ 7 ডে টেস্ট নিয়ে দেখুন।
4 বছর আগে আমি হেড এন্ড শোল্ডার্স ইউজ করা শুরু করলাম, আর ড্যান্ড্রফ তার তো নাম ঠিকানাও নেই। 2007 থেকে করিনা রয়েছে ড্যান্ড্রফ ফ্রি হেড এন্ড শোল্ডার্স ব্যবহারে। আপনিও বেশি ড্যান্ড্রফ তাড়াতে পারেন শুধু এক ওয়াশেই। কি আপনার শ্যাম্পু এসব করতে পারে? হেড এন্ড শোল্ডার্স। বর্ষা আসার আগে কি আপনার এভারলাস্ট অ্যালুমিনিয়াম করুগেটেড শীটস লাগিয়ে নেওয়া উচিত নয়? স্মাইল প্লিজ। দাঁড়াও দেবু। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ও বাবা, এখন না। নতুন ফেয়ার এন্ড লাভলি এক সপ্তাহ প্যাক, প্রতি সপ্তাহে জেল্লা বাড়ান মাত্র 4 টাকায়। અરે આને ખાવાનું છે કે પીવાનું છે? নুডলস? Stop. সামনে কুড়চিকো। নুডলস দেখেছেন, ইন্ডিয়াতে যখন বাচ্চারা ট্রাই করেছে তখন 9 out of 10 লাভড নর সুপি নুডলস, কারণ এতে আছে নুডলস এর মজা আর সুপের সুস্বাস্থ্য। নুডলস খাও বা। 9 out of 10 love Nor Soupy noodles. Between the ages of 21 and 25, you will lose nearly 1,46,000 strands of hair. Okay, losing 100 strands of hair every day? New Dove Hair Fall Rescue System. Coming soon. কি করেছো শহরে? এত সুন্দর লাগছো। আরে এ কি? ভিভেল হেলদি গ্লো, এতে মিল্ক ক্রিম, নিম আর হলুদ আছে না? দারুণ স্পেশাল তো। ভিভেল হেলদি গ্লোতে আছে অ্যাক্টিভ প্রোয়েন, যা আপনাকে দেয় পুষ্টি, ময়শ্চারাইজেশন আর সুরক্ষা আর সুস্থ সুন্দরত্ব। ভিভেল হেলদি গ্লো বাই আইটিসি। এই সাল अभी अभी जो रिलायंस 3G के बेहतरीन IP नेटवर्क पे आपके मोबाइल वीडियोस स्ट्रीम होंगे बिना रुकावट के। रिलायंस अपनाइए, बिना अपना नंबर बदले। रिलायंस। অজন্তা প্রেজেন্টস রোজ গেরে গিন্নি। এখানে আমরা খেলবো বাম্পার রাউন্ড। সকলের সঙ্গে আগে থেকে আলাপ হয়ে গেছে, শাশুড়ি মায়ের সঙ্গে আলাপ হয়ে গেছে, নতুন করে কিছু বলার নেই। তুমি শাশুড়ি মায়ের হেল্প নিয়ে কিন্তু 3000 টাকা অজন্তার রোজগেরে গিন্নির বাম্পার রাউন্ড থেকে জিততে পারো। শঙ্খের মুখ ঘুরিয়ে দিলাম, গাড়ির জায়গা বদল করলাম, একটা চাবির রিং যোগ করলাম, একটা চামচ নামিয়ে রাখলাম, একটা মোমবাতি উধাও করলাম, লাল বলের বদলে সবুজ বল রাখলাম। এবং তোমাদের 1 মিনিট সময় আমি শুরু করলাম এই এখন থেকে। বলো। চাবির রিংটা এখানে অ্যাড হয়েছে। কোন চাবির রিং? স্কাই কালারেরটা। আচ্ছা, শঙ্খের মুখটা ঘুরে গেছে। কোথায়, কোন দিকে ছিল? ওইদিকে ছিল, এদিকে হচ্ছে। আচ্ছা, লাল বলটা ছিল না, হলুদ এই বলটা ছিল, বলে হচ্ছে চামচটা নিচে। না 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 না, দাঁড়াও, কি বলছো? এইটা লাল বলটা ছিল, সবুজ বল এসছে। লাল বলটা ছিল, সবুজ বল এসছে তো। আচ্ছা, চামচের মুখ এই চামচটা নিচে হয়ে গেছে। আর একটু পরিষ্কার করে বলো তো। চামচটা উপরে ছিল, নিচে এসে গেছে। এই চামচটা, এই চামচটা গাড়িটা সরে গেছে। গাড়িটা এখানে, আর আরেকবার বলো। গাড়িটা এখানটায় ছিল, এখান থেকে সরে গেছে। গাড়িটা এইখানটাতে ছিল, এইখানটাতে এসছে, তাই তো? এখানে পিঙ্ক কালারে একটা মোমবাতি সরিয়ে নেওয়া হয়েছে। কোথায় ছিল পিঙ্ক কালারের? এখানে ছিল। গোলাপি রঙের মোমবাতি তো? হ্যাঁ। কোন জায়গাটাতে ছিল বলো? এখানে ছিল। আচ্ছা, ওই মোমবাতিটা উঠিয়ে নেওয়া হয়েছে। আর কারো কিছু নজরে পড়ছে? না, আর পরিবর্তন নেই। সময় শেষ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ। 6টায় ঠিক হয়েছে, একটা জোরে। শিবপ্রদীপ পেয়ে যাচ্ছে অজন্তা ফুড কেয়ারের তরফ থেকে 500 টাকার গিফট ভাউচার, একটা জোরে হাততালি। এবং তার সঙ্গে অজন্তা ফুড কেয়ারের তরফ